যে কোনো অনুষ্ঠানে আমরা প্রথমে ডেজার্ট হিসেবে চয়েস করি পুডিং। আর এই পুডিংটা যদি হয় 3 রকমের কালার অথবা তার চেয়েও বেশি, দেখতে কিন্তু মন্দ লাগে না। আসসালামু আলাইকুম, ইসমত হবিস কুকিং চ্যানেলের আজকের পর্বে থাকছে পুডিং। 3 রঙের পুডিংয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ লাগবে আর ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, সেই সাথে ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি। মূলত এই মোল্ডটা আমি কেক তৈরিতে কাজে লাগাই। এটা একটা ঢাকনা সহ মোল্ড। আচ্ছা, তো এখানে আমি 2 থেকে 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে আর 1 চা চামচের মতো কিছু পানি দিয়েছি আর অল্প আঁচে চুলার উপর রেখে দিয়েছি, কেননা আমি ক্যারামেল তৈরি করব। আর কিছুক্ষণ পর পর একটা চিমটা বা যে কোনো নেকড়া দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন। আচ্ছা, তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, একটু বেশি তৈরি হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। সে যাই হোক, মাঝে মাঝে এরকম ভুল হয়ে থাকে। তো আমি এক পাশে মোলটা রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। তো এদিকে ডিম নিয়ে নিয়েছি 4টি। রুম টেম্পারেচারে অবশ্যই থাকতে হবে ডিমগুলো। তো আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম। ফেটে নিচ্ছি। এবার একটি হুইস্কের সাহায্যে ডিমগুলোকে একটু ফেটে নিব। আর ওভার বিট করতে যাবেন না, এতে করে কিন্তু পুডিংটা ফ্লাফি হয়ে যাবে। আচ্ছা, তো বিট করার আগে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি। তো বেশিক্ষণ বিট করে নিই, দেখতে পাচ্ছেন। তো আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের চেয়ে সামান্য বেশি ঘন তরল দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে, আমি সকালেই জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ উঁচু করে চিনি, সেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো। চিনি একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু দুধের সাথে যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। ফেটানো ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এরপর একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি 3টি বাটিতে। তো সমান সমান মাপে আন্দাজ করে আমি 3টি বাটিতে ডিম চেলে নিয়েছি। দেখতে পাচ্ছি আমি সমান পরিমাপ করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এখানে আমি কালার মিক্সড করব। তো আমি সেমি জেল ফুড কালার মিক্সড করছি। তো আপনারা যে কোনো কালার মিক্সড করতে পারেন। তো সবুজ আর লাল রেখেছি। আর আরেকটি বাটিতে আমি হলুদ দিতে চেয়েছিলাম, তো ভেবেছি ডিমের ন্যাচারাল কালারটা একটু হলুদ টাইপের, তো আর কেন দিতাম, তো আমি সেটি স্কিপ করেছি। তো আমি প্রায় আধা চামচের মতো লাল রং দিয়ে একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি। এরপরে সবুজ রং দিয়ে আর একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি। তো কালারটা কেমন ঘন চান এটা আপনাদের ইচ্ছে আর পছন্দ অনুযায়ী নির্ভর করে। তো আমার মনে হয় বেশি কালার না দেওয়াই ভালো, এরকম একটু হালকা টাইপের রাখলেই ভালো লাগে। তো পুডিংয়ের প্রসেসিং কিন্তু মোটামুটি রেডি। তো চলে যাচ্ছি যে মোল্ডে আমি ক্যারামেল তৈরি করেছি, মোলটা নিয়ে এলাম আর এখানে আমি প্রথমে একটি রং দিয়ে দিচ্ছি। তো পছন্দ মতো যে কোনো রং দিয়ে দিতে পারেন। তো আমি সবুজটা আগে দিয়ে দিচ্ছি আর ওই 2টে বাটি অপেক্ষা করবে 10 মিনিটের জন্য। তো একটা পাত্রে আমি একটি স্ট্যান্ড বসিয়ে আমার পুডিংয়ের মোলটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। যে মোলটাতে পুডিং বসতে দিয়েছি সেই মোল্ডের অর্ধেকের নিচে পানি থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। আর ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে এরপরে ঢেকে দেবেন। এই মোল্ডটাতে কিন্তু ঢাকনা আছে। তো যেহেতু আমাকে 3বার ঢাকনাটা খুলতে হবে গরম গরম, তাই আমি মোল্ডের ঢাকনাটা দিচ্ছি না, উপরে এক্সট্রা কিছু দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে দিয়ে আমি 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে ফিরে এসে একটা টুথপিক দিয়ে একটু চেক করছি, পুডিংটা সামান্য একটু বসে গিয়েছে। এরপরে আমি হলুদ পুডিংটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি কোনো কালার মিক্সড করিনি। তো দেওয়ার সময় কিন্তু মাঝখানে ঢালবেন না, খেয়াল করবেন পাশ দিয়ে অল্প করে ঢালবেন, তা না হলে মাঝখানে বরাবর পুডিং ঢাললে কিন্তু ভেঙে যাবে পুডিংটা। আচ্ছা, তো আরও 12 থেকে 15 মিনিট অপেক্ষা করেছি আর একটু চেক করে নিয়েছি টুথপিক দিয়ে। এরপরে বাকি পুডিংগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি লাল রঙের তৈরি করে রেখেছিলাম। একইভাবে এক পাশ থেকে আস্তে করে ঢেলে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরেই কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে ইনশাল্লাহ। 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন পুডিংটা জমে গিয়েছে। তবে আমি এই মোল্ডেই ঠান্ডা করব প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। এরপরে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসলাম, আমি পুডিংটাকে মোল্ড আউট করলাম। দেখুন এবার একটু কাট করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা টেম্পটিং লাগছে। আর হ্যাঁ, একটু ক্যারামেলটা জ্বলে যাওয়ার কারণে কালারটা একটু ডিপ হয়েছে। আচ্ছা, সে যাই হোক, একটু ভুল তো সবারই হয়। দেখুন কেমন লাগছে। যেহেতু এখন রমজান মাস, ইফতারিতে কিন্তু পুডিং ডেজার্টটা মাঝে মধ্যে আমরা রাখি। তো এইভাবে একটু
পুডিংটা করে রাখলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করবে। আর যেহেতু কিছুদিন পরেও আবার ঈদ, তো ঈদের দিন কিন্তু এভাবে পুডিং করেও রাখতে পারি। রেসিপিটা বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।